প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখতে মানে অনেক বছর পরে 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেলো যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। কেননা ইলেকশন সত্যিকার অর্থে আপনার 47,000 হচ্ছে ভোটের সেন্টার, তার মধ্যে বুথ বোধহয় 2 লাখের মতো। তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ অ্যান্ড সিকিউর করবেন? ইলেকশনটা করে তো কমিউনিটি, ইলেকশন করে এলাকার মানুষ। সবাই যদি একসাথে আসে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। এবং আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি। এবং এটা আমি বলবো প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। এবং আমি আশা করব কেউ ওনাদেরকে ফান্ডিং করবেন যাতে প্রতি মাসে আমরা এটা দেখতে চাই। আসলেও তো আমরা কি কোথায় আমাদের ভুল হচ্ছে, আমরা কি ডিরেল হয়ে যাচ্ছে কি না, মানুষের এক্সপেকটেশনের অনেক বাইরে। এটা অনেক ক্ষেত্রে এই ডেটাগুলো, এই অপিনিয়ন পোলগুলো অনেক ক্ষেত্রে আপনাকে মানে আপনার পলিসিতে স্টেডিং আপ যেটাকে বলে যে আপনাকে সঠিক একটা পলিসি নিতে সাহায্য করে, বা আমি কোথাও ভুল করছি কি না সেটা খুব রেকটিফাইয়ের একটা টাইমও সে দিয়ে দেয় যে না তুমি এই জায়গাটায় ভুল করছো, তুমি রেকটিফাই করো। যেটা চাঁদাবাজির বিষয় আসছে বা এলিট শ্রেণীর মধ্যে যে অনাস্থা, এটা অবশ্যই উনি যেটা বললেন যে হয়তো কারোর জন্য ইগনোরেন্স ইজ ব্লিস, আবার অনেকের ক্ষেত্রে তারা যেই সমস্ত জায়গার থেকে এলিট মিডিয়ার থেকে যে ইনফরমেশনগুলো নিচ্ছেন, এলিট মিডিয়া কতটুক আসলে নিউট্রাল ভূমিকা পালন করছে, নাকি বায়াস, নাকি হোস্টাইল, এটা তো আমরা সত্যিকার অর্থে জানি না। বা কিছু কিছু রিপোর্ট পড়লে মনে হয় যে এটা উনি কীভাবে লেখেন, একদম আজগুবি মিথ্যা কথা সারাক্ষণ লিখছেন। এবং কিছু কিছু লোক এমন সব তথ্য দিচ্ছেন যেটার সাথে আমরা রিয়ালিটির কিছুই পাচ্ছি না, একদম আনরিয়াল একটা ওয়ার্ল্ডে বাস করে একটা দিয়ে দিচ্ছেন। আমরা মনে করি এটার থেকে অনেকেই আমাদের অনেক বড় বড় ইকোনমিস্টরাও এটার থেকে নেবেন। অনেকে আর দেখলাম যে অনেক হোস্টাইল রিমার্ক করছেন ইদানিং। তো আমরা তাদেরকে বলবো যে প্লিজ লুক অ্যাট দিস ডেটা, দেখেন এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। আমাদের খুব দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশনে যাওয়া উচিত। বাংলাদেশের একটা প্রফেসর ইউনূস যেন একটা ফাউন্ডেশনাল ইলেকশনের মাধ্যমে আমরা যেন ফিউচার কোর্সের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।